গুড আফটারনুন সকলকে। আজকে সকাল সকাল আমরা চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে একেবারে ব্যান্ডেল। তো ব্যান্ডেল চার্চ নিশ্চয়ই সবারই জানা। তো আমার কিন্তু ছোটোবেলা থেকে কোনোবারই যাওয়া হয়নি। তো এইবার সুযোগ পেয়েছি। তো তার জন্য আজকে মা বাবাকে নিয়ে চলে গেছিলাম আমরা ব্যান্ডেল চার্চ। তো ব্যান্ডেল চার্চের রাস্তায় কিন্তু কিছু কিছু কাজ হচ্ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, এখনও কমপ্লিটলি তৈরি হয়ে ওঠেনি, কিন্তু রাস্তা সত্যিই খুব সুন্দর ছিল। শীতের দিন ছিল, তাই বাইরে একটু কুয়াশাও বেশি ছিল। খুব দূরের রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না। আর এখন দেখুন আমরা গঙ্গা নদীকেই ক্রস করছি। তো চারিপাশটায় একদম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। পুরো এক্সপ্রেসওয়ে একেবারে কমপ্লিট হয়ে গেলে আশা করি খুবই কম সময়ে আমরা এয়ারপোর্ট থেকে ব্যান্ডেল কিন্তু চলে যেতে পারবো। তো আমাদেরও আজকে বেশি সময় লাগেনি। মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা মতন টাইম লেগেছে ব্যান্ডেল চার্চ পৌঁছোতে। আর আজকে শুধু ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ ছিল না, সাথে ছিল লাহিড়ী মহাশয়ের আশ্রম। এটা আমি গুগল সার্চ করেই পেয়েছি। লাহিড়ী মহাশয়ের আশ্রম এবং তার সাথেই সংলগ্ন একটা উদ্যান ছিল, যেখানে অলরেডি এই শীতের দিনে মেলা বসেছিল। পিঠে, পায়েস আর আরও অনেক খাবার, মোগলাই, চাউমিন, মোমো সবই ছিল। তো চলুন দেখে নিই কেমন ছিল এই লাহিড়ী মহাশয়ের আশ্রম। তো প্রথমেই কয়েকটা ফটো আমি শেয়ার করলাম ব্যান্ডেল চার্চে। মন্দিরের ভিতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের আমি ছবি একদমই তুলতে পারিনি। আর কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল মন্দিরের ভিতর, এবং শ্বেত পাথরের একদম পুরো মন্দির ছিল। আর আশেপাশে উদ্যানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তারপর ওখানেই ৮০ টাকা করে টিকিট ছিল ভোগের। সেখানে প্রসাদ খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি এবং বাড়িতে এসে বানিয়ে নিয়েছি ফিশের কাবাব। তো একদম কাতলা মাছকে সিদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে এরকম কাবাবের শেপে আমি গড়ে নিয়েছিলাম। সামান্য একটু কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে। আর স্যালাডের সাথে গরম গরম খেতে কিন্তু এই ফিশ কাবাব দারুণ লাগে। আপনারা নিশ্চয়ই ঘরে একবার ট্রাই করতে পারেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।